So hey yo Shinobi's, what's up? Welcome to What If Naruto Was Adopted by Tsunade Part 3. গত পর্বে আমরা দেখছি নারুতো এখন ইয়ামাতো সেন্সের টিমে, তার টিমে আছে সাই আর হিনাতা, এদেরকে নিয়ে তার নতুন টিম। সে এখন চক্র নিয়ন্ত্রণ করা শিখছে। সাসকে একা পড়ে গেছে। আর হ্যাঁ, ওরোচিমারুর নজর সাসকের উপর একটু পড়ছে। আজ আমরা দেখবো সাসকে উচিয়া কিভাবে তার প্রতিহিংসার ফাঁদে ধরা দেয়, আর নারুতো তার নতুন টিমের প্রথম সত্যিকারের চ্যালেঞ্জের মুখোমুখি হবে। মনে আছে তো, সাসকে সবসময় শক্তিশালী হতে চেয়েছিল ইতাচিকে হারানোর জন্য, কিন্তু নারুটোর মতো একজন রাইভাল না থাকায় সেই জেদটাই তাকে ভুল পথে ঠেলে দেয়। আজকের এপিসোডে ওরোচিমারুর ফাঁদ আর টিম ইয়ামাতোর পরীক্ষা সম্পর্কে আমরা দেখবো। তো সাসকে ফ্যানরা একটা টিস্যু বক্স নিয়ে আসো আর বসে পড়ো, কারণ আজকে সাসকে সম্পর্কে কিছু সত্য জানতে চলছে যেগুলো তোমাদের হার্ট করতে পারে। তো কোনোহান নিনজা একাডেমি থেকে গ্র্যাজুয়েশন করার পর কাকাশি সাসকে সাকুরা তাদের কিছু সহজ মিশন করেছিল, কিন্তু সাসকে হতাশ ছিল। তার মনে হচ্ছিল যে যথেষ্ট শক্তিশালী হচ্ছে না সে। একদিন একটা মিশনে তারা হঠাৎ ওরোচিমারুর কিছু অনুচরদের এর মুখোমুখি হয়ে বলে রাখা হলো, এখানে অনুচর অর্থ ওরোচিমারুর চালাগুলো। ওরোচিমারু গোপনে এই লড়াইটি সাজিয়েছিল। আর অনুচররা সাসকেকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এই দুর্বল টিম থেকে কিছু শিখতে পারবে না, তুমি ইতাচিকে হারাতে পারবে না। সাসকে তাদের এর কথায় প্রভাবিত হয়ে গেল, কারণ নারুটোর অনুপস্থিতিতে তার মধ্যে শূন্যতা তৈরি হয়েছিল। আর এখানে ওরোচিমারুর এটাই উদ্দেশ্য ছিল সাসকের মধ্যে এই শূন্যতাটাকে কাজে লাগিয়ে সাসকে তার পক্ষে করা। তো এখানে প্রথম বড় পরিবর্তন একটা ঘটলো, নারুটোর অনুপস্থিতিতে সাসকের মধ্যে প্রতিযোগিতা ও প্রমাণের আকাঙ্ক্ষা তীব্রভাবে বেড়ে যায়। সে দ্রুত শক্তিশালী হতে চাইলে এবং ওরোচিমারু তাকে সেই পথটা দেখালো। সাসকে নিজের বন্ধুদের ছেড়ে ওরোচিমারুর সাথে চলে গেল। কাকাশি বা সাকুরা কেউই তাকে আটকাতে পারলো না। কাকাশি হতাশ, সাকুরা পুরোপুরি ভেঙে পড়লো। তার বন্ধু তার কাছ দুই তাকে ছেড়ে চলে গেল। কোনোহান জুড়ে খবর ছড়িয়ে বললো উচিহা সাসকে একজন বিশ্বাসঘাতক। এদিকে টিম ইয়ামাটো ও নারুটো সাই হিনাতা তাদের ট্রেনিং চালিয়ে যাচ্ছে। ইয়ামাটো সেন্সে তাদের শেখাচ্ছেন কিভাবে একসাথে কাজ করতে হয়, কিভাবে একে অপরের দুর্বলতা পূরণ করতে হয়। হিনাতা তার বিয়াকুগান দিয়ে নারুটো চক্র নিয়ন্ত্রণের ভুল খুঁজে বের করে দেয়, আর সাই তাদের ইমোশনাল সাপোর্ট হিসেবে মাঝে মাঝে তার কিছু অদ্ভুত ছবি আঁকে যা নারুটো ছাড়া কেউ বুঝতে পারে না। তাদের প্রথম বড় মিশন এলো একটি বর্ডারের গ্রামে। কিছু দুষ্কৃতিকারী ঝামেলা তৈরি করছে। গ্রামবাসীর অভিযোগ করলো তারা শিনোবিদের সব খাবার চুরি করে নিচ্ছে। ইটস মোস্ট লাইকলি ওরোচিমারুস আন্ডারলিংস। ইয়ামাটো সেন্সে বললেন এটা। তো নারুটো তার নতুন টিম নিয়ে বেশ উত্তেজিত। সেভাবে এবার দেখাবো আমি কতটা শক্তিশালী। কিন্তু এখানে ইয়ামাটো সেন্সে কাবাবের মধ্যে হাড্ডি হয়ে এই কথাটা বললেন, এটা একা একা লড়াই করার জায়গা নয়, টিম হিসেবে কাজ করতে হবে। কিন্তু আমি তো একাই কুরামাকে কন্ট্রোল করতে পারি। নারুটো এটা ভাবলো যে আমাকে এটাতে তো কেউ সাহায্য করে না, কুরামাকে আমি একাই কন্ট্রোল করি। তো যাই হোক, গ্রামে পৌঁছে টিম ইয়ামাটো দেখলো শুধু সাধারণ দুষ্কৃতিকারী নয়, বরং শক্তিশালী কিছু নিনজা তাদের জন্য অপেক্ষা করছে, যারা ছিল ওরোচিমারুর অনুচররা। লড়াই শুরু হলো। নারুটো তার নতুন কৌশল নিয়ে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু বুঝতে পারলো এটা তার একাডেমির বন্ধুদের সাথে লড়াইয়ের মতো নয়। সে কি পারবে এখন চ্যালেঞ্জের মোকাবিলা করতে, নাকি নারুটো ও তার টিম ভেঙে পড়বে? জানতে হলে চোখ রাখো আমার এই চ্যানেলে, এবং নেক্সট এপিসোডে আবারও এই এপিসোড নিয়েই আসবো নেক্সট পার্টে।